বিদায় হয়ে গেলি রে, কেমনে বিদায় হয়ে গেলি। এ বন্ধু, কেউ আপন থাকবে না। নিজের আপন মানুষগুলি একটু শুধু আমি মনে করে দিই, খেয়াল করে আমার আপনার আপন মানুষগুলি আপনি তাকায় দেখবেন, হারে কেউ যাইতাছে জলদি জলদি বাস কাটুনের লাইগে, আরে কেউ যাইতাছে যেই জায়গায় তুমি আমি দিনের বেলা যাইতেও ভয় পাই। এ বাড়িওয়ালা, জমিওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, এ দিন মজুর শ্রমিক ভাই, দুনিয়ার সুখের লাইগা তো কত কিছুই করি, একটু পরকালের সুখের লাইগাতে গোটা চোখের পানি ফলায়া জীবনটারে বুঝাইতে পারো কিনা। এ বন্ধু, যেই জায়গায় দিনের বেলা যাইতে ভয় পাই, ওই জায়গায় ছোট্ট একটা গড়খরণ হয়ে যাবে রে। তাকে দেখবি আপন মানুষগুলি সুন্দর করে গোসল করানো লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم المستغفر باللسان المصر على الذنوب كالمستهزئ بربه أو كما قال عليه الصلاة والسلام. কেদিনের লতার গাছে এত বড় কদম, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, শিমুল গাছে কে দিল হায় নরম নরম তুলা, কারিয়া দেশে চতুর মাসে জমিন মাঝে দোলা, মরিচ গাছে কে দিল হায় মরিচে তো জাল, কারিয়া দেশে ভাদর মাসে পাকে গাছে তাল, মৌত কাসিন
কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার, গুণ গরিমা তারই যিনি, রূপে রূপকার। সবাই জবান খুলে পড়ি লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে জুমার সালাত আদায় করবার জন্য মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোনো ভালো কাজ করতে পারা, নেক কাজের শরীক হতে পারা, এটা শরীরের শক্তি দিয়ে হয় না, টাকার বলে হয় না। আল্লাহ যাকে কবুল করে, যাকে তৌফিক দেয়, তারাই শরীক হতে পারে। আমার আপনার মতো অনেক মানুষ এখনো দোকান খুলে বসে আছে, অনেক মানুষ নিজের কাজে ব্যস্ত আছে, কিন্তু আজান হয়ে গেছে, তার মনের ভিতরে এই জাগে না যে মসজিদে যাওয়া দরকার। আমার আপনার দিলের ভিতরে অনুভূতি, মসজিদের প্রতি মায়া, নামাজের প্রতি দায়িত্বশীল হওয়ার এই মন মেজাজটা বলেন তো আমাকে আপনাকে দিছে কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। এজন্য শুকরিয়া আবারও করছি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা আমার সামনে বসা, বলেন তো আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? সংখ্যায় কম না বেশি? আমাদের জীবনে যার যতটুকু বয়স হয়েছে, যদি হিসাব মেলানো হয় জীবনে কয়টা ভালো আমল করছি, চক্ষু বন্ধ করলে মোটামুটি চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু ভাই, সকাল থেকে জুমার আগ পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে এটার কোনো হিসাব নাই। কারণ আমরা গুনাহগুলি এখন এমন ভাবে করি, আমার আপনার কাছে মনে হয় না যে এটা গুনাহ। আমরা টিভি দেখি, ছবি দেখি, বেপরদা নারী দেখি, অবলীলায় মিথ্যা কথা বলি, অবলীলায় গীবত করি। বর্তমানে এগুলো আমাদের কাছে গুনাহ মনে হয় না। এই সকাল থেকে পর্যন্ত আমাদের গুনাহ কতটুকু হয়েছে এটা আমাদের কোনো হিসাব নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আসল জগৎ, সেটা হচ্ছে কবরের জগৎ। কবরে যখন যাব, বলেন তো আমার আপনার এই 70 বছর 30 বছরের জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। মুহতারাম হাজিরিন,
তবে যার জীবনে যত গুনাহ হোক, কোন বান্দা বান্দি যদি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহটা যদি এমন হয় আকাশ থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ পুরা দুনিয়া সম পরিমাণ গুনাহ। রাসূল বলেন এত গুনাহ নিয়েও যদি কেউ জীবনে একবার খালেস দিলে তওবা করতে পারে, আল্লাহ তার পুরা জীবনের গুনাহ মাফ করে দেয়। এজন্য আজকে আমরা যতটুকু সময় আছে তওবা সম্পর্কে কিছু আলোচনা শুনবো, বুঝবো, তওবা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। ওগো আল্লাহ, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে আমি রক্ষা পাবো না, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ওগো আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ একদল ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর দ্বিতীয়বার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন আদম সন্তান যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে ওই বান্দা বান্দিকে 10টি নেকি দিয়া ধন্য করে দেবা। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পয়রা একটা গুনাহ কইরা ফলায়, নিজের গুনার বোলটা বুঝতে পাইরা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবাটা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করব না। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। হে বন্ধু, তৃতীয়বার আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আদম পয়গম্বর ডাক দিয়া আল্লাহ ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন গোলাম যদি জিন্দেগীর সমস্ত সময়টা গুনাহ কইরা মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারেন্ডার কইরা জীবনের ভুল গুণে বুঝতে পেইরা আমি আল্লাহর দরবারে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি করব না। হে বন্ধু আমার বাবারা ভাইরা, আদম পয়গম্বর আবারও আল্লাহকে বললেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি জীবনের সব ভুলগুলি বুঝতে পাইরা জীবনের শেষ মুহূর্তে তওবাটা করতে পারে, আমি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেব। আদম পয়গম্বর আবার আল্লাহরে কই, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নাম্বার 53 আল্লাহ বলেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকবার পড়েন না দেখি, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীগণ আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করছো। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী এই মানুষদেরকে আপনি জানায় দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। এই নৈরাশ না হওয়ার মানে হইল, গোলাম আমি আল্লাহ তোরে মাফ করব না, এইরকম চিন্তাধারা তুই কখনো করবি না। আমি আল্লাহ তোরে মাফ করব না, এইরকম ধারণা কখনো করবি না। আল্লাহ কেন এই কথাটা বললেন, এটাও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ বলেন নবী আপনি জানায় দিন, আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এ বাবারা ভাইরা পর্দা নরনের মারা, আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক কিনা? একটু জবান করে বলেন তো, এই পৃথিবী আসমান জমিনের সব কিছু অধিকারীকে? আরো জবান করে মালিকের নামটা বলেন না কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'al মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কে? আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করতে পারে কি পারে না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কথা ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার
ডাকে সাড়া দাও না প্রভু। বলেন না, একটু তো পারেন। প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। চিল্লায় বলেন মারহাবা। আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। বলেন তো মালিকের দয়া কম না বেশি? জোরে কয় না, কম না বেশি? অনেক বেশি। গোটা পৃথিবীর সব মাখলুক মিলে, বাপ মা থেকে শুরু করে একদম সবাই মিলে আমাকে আপনাকে যেই পরিমাণ মায়া করে, আমার আল্লাহ সব মানুষের মায়া থেকে হাজার কোটি গুণ বেশি মায়া করে আমারে আপনারে। আল্লাহ মাফ করতে চায়, কিন্তু আমি আপনি মাফ নিতে পারি না, অথবা চাই না। চাই কিন্তু পদ্ধতি অনুযায়ী যায় না। মুহতারাম হাজিরিন, জীবনের যত গুনাহ হোক আল্লাহ ডাক দিয়া কই, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করছো। জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। আমার সমাজের অনেক মানুষ এমন পাওয়া যায় যে হুজুর বুড়া হয়ে গেছি, জীবনটা তো গুনায় কাটায় দিছি, এখন কি করলে আর কি আর হবে, আল্লাহ কি আমার আপনারা মাফ করবে, এই ধারণা করাটাও কবিরা গুনাহ। কি গুনাহ? শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তো বলছেন, গোলাম যত গুনাহ হোক লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। কেন নৈরাশ হবি না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন না? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ কই আমি হইলাম ক্ষমাশীল, আমি হইলাম দয়াময়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে জীবনে যত গুনাহ হোক চিন্তার কোনো কারণ আছে? এখন খালি গুনাহ করতেই থাকবে। তওবা কাহাকে বলে? গুনাহ হওয়ার পরে, তওবা করার পরে ওই গুনাহ দেখলেই আপনার জাহান্নামের কথা স্মরণ হবে। তওবা করার পরে ওই গুনাহ দেখলেই মালিকের কথা স্মরণ হবে। এটার নাম হচ্ছে খালেস দিনের তওবা। কিন্তু আমরা এমন তওবা করি, সকালে তওবা কইরা দুপুরে আবার সেই গুনাহে লিপ্ত, দুপুরে তওবা কইরা সন্ধ্যাবেলায় সেই গুনাহে লিপ্ত। সুতরাং আমার আপনার তওবা সঠিকভাবে হয়। আর এখন তওবা করবই বা কখন? গুনাহ করেই তো আমরা সময় পাই না। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এই যে গুনাহ হচ্ছে, আমার আপনার ভিতরে কোনো অনুশোচনা, কোনো অনুভূতি আমার আপনার ভিতরে জাগ্রত হয় না যে আরে জীবনটা তো কাটাই দিলাম, 25 বছর হয়ে গেল, 30 বছর, 60 বছর হয়ে গেল, জীবনে গুনাহ করে কাটাইলাম, আহারে এখন একটু বোঝা দরকার। এই অনুশোচনা আমার আপনার অনেকের ভিতরেই নেই। কারণ এই অনুশোচনা জাগে না কেন জানেন? কারণ আমাদের মসজিদের সাথে সম্পর্ক নাই। এই অনুশোচনা জাগে না আমাদের ভিতরে মাদ্রাসার সাথে আমাদের দিলের সম্পর্ক নাই। এই অনুশোচনা জাগে না আমার আপনার
কারণ হচ্ছে আলেমদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক আমার আপনার নাই। যার সাথে যার সহবত, তার সাথে তার হাসর। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি একজন বড় ব্যবসায়ীর সাথে চললে আপনার মনের ভিতরে জাগ্রত হবে, আমার একটা ব্যবসায়ী হওয়া দরকার। আপনি একজন দোকানদারের পাশে বসলে তার ব্যবসা দেখা আপনার দিলে অনুপ্রেরণা জাগবে, এরকম একটা দোকান আমি দিব। কথা কি বাস্তব? হ্যাঁ, আপনি গাড়িওয়ালার গাড়ি দেখা তার সাথে চলাফেরা করলে মনে হইব গাড়ির ব্যবসাটা আমি ধরি, এটাই মনে লাভবান। যে যার সাথে চলে তার আমল আখলাক দেখে তার ভিতরে অনুপ্রেরণা জাগ্রত হয়। কোনো মানুষ যখন আলেমদের সাথে, ভালো মানুষের সাথে চলে, ভালো মানুষের আমল দেখে তার মনে মনে চিন্তা হয় আমারও এমন হওয়া দরকার। এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ, আলেমদের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশের অবস্থা খুব খারাপ। কিছুদিন আগে দেখছেন না ইসকন সংগঠনের, আমরা হিন্দুদেরকে ঘৃণা করি না, তাদেরকে মহাব্বত করি, তারা এদেশে আছে থাকুক। রাসূল হিন্দুদেরকে ঘৃণা করে নাই। ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বীরা যার যার ধর্ম পালন করছে, কোনো বাধা নিষেধ নাই, আমরাও তাই। কিন্তু কথা হচ্ছে এ বাংলাদেশটা তো মুসলমানের দেশ, কথা ঠিক? এ বাংলাদেশে এখনো পর্যন্ত 95% মুসলমান আছে। একটা মুসলমান নামাজ পড়ুক বা না পড়ুক কিন্তু ইসলামকে ভালোবাসে। একটা মুসলমান রোজা রাখুক বা না রাখুক, কুরবানি দেখ বা না দেখ, যাকাত দেখ বা না দেখ, তার লেবাসে সুরতে সিরতে ইসলামের দৃষ্টি থাকুক বা না থাকুক, কিন্তু তারে যদি বলা হয় মুহাম্মদ রেকে আঘাত করছে, ইসলাম ধর্ম বন্ধ করতে চায়, এই মুসলমান ঘরে বসে থাকতে পারে না, তার ঈমান জাগ্রত হয়ে যায়। কথা ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আগের দিন আর নাই, এখন নতুন সংবিধানে নতুন যুগ, নতুন সময়, স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কেউ যদি ষড়যন্ত্র করে ইসলাম বিদ্বেষী কোনো কাজকর্ম করতে চায়, বিদেশি প্রভুদের দালাল হয়ে মসজিদ মাদ্রাসা বন্ধ করার পায়তারা করতে চায়, এই স্বাধীন দেশের ভূখণ্ডকে বিনষ্ট করতে চায়, মুসলমান মনে রাখবেন, যদি আহলে হক উলামায়ে কেরাম আমাকে আপনাকে ইমানের দাবিদার হয়ে রাজপথে নামার জন্য, সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, বাংলাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে সমুন্নত রাখবার জন্য, বিদেশি প্রভুদের সংগঠন ইসলামকে বন্ধ করার জন্য রাজপথে নামা লাগে, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইমান দীপ্ত হইয়া ইমানের কণ্ঠে শুধু নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায় না, কথা কি ঠিক? তাসবিহ জপলে আল্লাহ হওয়া যায় না। ইসলামের যখন যে হুকুম আসে সেই হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সমাজের কিছু মানুষ দেখবেন এলাকায় ঢোল তবলা বাজায় নামাজের টাইমেও, কিন্তু হাজি সাহেব কিছু বলে না, কই করুক, আমার কিছু করার নাই। এই কথা বললে তার গুনাহ হবে, কারণ সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদার তার চোখের সামনে অপরাধ হলে যদি শক্তি থাকে বাধা দেবে, শক্তি না থাকলে হাত দিয়া বাধা না দিতে পারলে জবান দিয়া বাধা দিবে, জবান দিয়া যদি শক্তি না থাকে মনে মনে ঘৃণা করে হলেও বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যদি কখনো উলামায়ে কেরাম এদেশকে আবারও স্বাধীন করবার জন্য, মুসলমানের অস্তিত্ব টিকায় রাখবার জন্য, যদি বাংলাদেশের আহলে হক উলামায়ে কেরাম আমাকে আপনাকে রাজপথে অর্থ দিয়া, জীবন দিয়া, ফাঁসির কাষ্ঠে চলে হলেও যদি প্রস্তুতি থাকতে হয়, ইমানদার হয়ে পরকালে জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য, মালিককে খুশি করার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখো, বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ইসকনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। বাংলাদেশের মুসলমান তো ভেসে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, একটা জানোয়ারের বাচ্চাকেও রাখবো না, রাস্তায় ফেলায় ফেলায় জবাই করা হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইসলামের জন্য তৈরি হতে হবে, সামনে সুদিন আসতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কষ্ট হয়েছে আপনাদের? এখন তো আর এই যুগ নাই, এখন এই বক্তব্য দিল ইমানের পক্ষে কথা বলছি, কথা ঠিক? দল মত নির্বিশেষে প্রত্যেকের প্রয়োজন, যারা ইসলামের বিপক্ষে থাকবে তাদেরকে প্রতিহত করা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমি আপনাকে এখন গুনায় লিপ্ত, তওবা করার সময় নাই, সুযোগ নাই, অনুশোচনাও আমার আপনার ভিতরে জাগে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমার আপনারে কত দয়া করে জানেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারে ডাক দেয় নাই, ঈমানদারকে ডাক দিছে। তাহলে আমরা সবাই মাশাআল্লাহ, আমরা সবাই ঈমানদার, বলেন আলহামদুলিল্লাহ। এই যুগে আমি আপনি একটু চিন্তা করছেন, ভিন্ন ধর্মের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া সম্ভব? আল্লাহ কত দয়া করছে আমারে আপনারে, কত মায়া করছে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে বড় দয়া করে, মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিছে। শেষ নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছে, কত নিয়ামত দিছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো সুযোগ নাই। যার চোখ নাই তার জিগায় দেখেন চোখ কত বড় নিয়ামত, যার হাত নাই তার জিগায় দেখেন হাত কত বড় নিয়ামত, যার দুইটা পা নাই তার জিগায় দেখেন কত বড় নিয়ামত। তাহলে মালিক তো আমার আপনারা স্বয়ং সম্পূর্ণ করে সব দিয়া বানাইছে। এজন্য কখনো যেই হালতেই থাকি সব হালতেই শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। কোন দিলে? আমি আপনি যে তওবা করি, আল্লাহ এই তওবার কথা কয় নাই। আল্লাহ কি কইছে? খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। যদি খালেস দিলে, খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দিয়ে কই, আমি আল্লাহ। আল্লাহ কই, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ কই না? তওবাকারীকে ভালোবাসেন কে? আল্লাহ। কিন্তু আমার সমাজের অনেক মানুষ আছে তওবাকারীকে দেখতে পারে না। দেখবেন একজন মানুষ হঠাৎ কইরা জীবনে অনেক পাপ করছে কিন্তু নামাজে হয়ে গেছে, তারা দেখবেন শাস্ত্রের দোকানে সমালোচনা করে, দেখছি কি কামটা করছে জীবনে, সারাটা জীবন কাম করে কাটাইছে, যত নামাজ পড়ুক কাম হইব। এরকম কথা কয় না? আপনারা কে দিছে এই ক্ষমতা? এই অধিকার তো আল্লাহ আপনারা দেয় নাই। উমর তো জীবনে কম কিছু করে নাই, শেষ পর্যন্ত হেদায়েতের দৌলত আল্লাহ দিয়া দুনিয়াতে জান্নাতের টিকিট ধরাই দিছে। আমি আপনাদের সেই তুলনায় কিছুই করে না। একজন মানুষের ভুল হতেই পারে, ভুল হবে, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ভুল হওয়ার পরে তওবা করবে, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই বান্দা বান্দির যদি ভুল না হইতো, আল্লাহ মানুষ বানাইতো না, নতুন আরেক মাখলুক বানাইতো। ভুল তো হবে, ফেরেশতার তো ভুল হয় না। ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ মানুষ বানায় লাভ নাই। কি লিগা? কইটি দুনিয়াতে যে মারামারি ঝগড়া ঝাঁটিয়া কাম কুকাম সব করবো, আপনার হুকুম মানবো না, আমরাই তো ভালো আছি। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা ভালো আছো না? তোমরা গুনাহ কি জিনিস সেটাই তো বোঝো না। কিন্তু আমার বান্দা চোখের সামনে সুন্দরী নারী দেখে চোখ হেফাজত করবো,
আমার বান্দা সুদের টাকা দিয়ে নিজের সংযত রেখে হেফাজত করব। আমার বান্দা চোখের সামনে কত কিছু দেখবো, এরপরেও নিজেকে সংযত রাখবো আমি আল্লাহর জন্য। এটাই তো আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহর কাছে বড় পছন্দনীয় চোখের পানি। বান্দা তওবা করবে, মাফ চাবে, এটাই আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এজন্য গুনাহ হয়ে যাওয়া অপরাধ না, গুনার উপরে অটল থাকা অপরাধ। কথাটা বুঝছেন? গুনাহ হয়ে যাওয়া বড় অপরাধ না, কিন্তু গুনার উপরে ইস্তেকামত থাকা, গুনার উপরে অটল অবিচল থাকা, এটা বড় অপরাধ। গুনাহ তো সবারই হয়। আমি হুজুর দেখে কি আমার গুনাহ হয় না? আপনি সাধারণ মানুষকে আপনার গুনাহ হয় না? সবারই গুনাহ হয়। কিন্তু এই ধারণা করা যাবে না যে আল্লাহ আমার মাফ করবো না। মাফ করবেন আল্লাহ, যত বয়স হোক, যত গুনাহ হোক। যদি খালেদ দিনে নবীজির একজন সাহাবী বলতেছে, আমি নবীজির জবান থেকে শুনছি, কেউ যদি মৃত্যুর অর্ধদিন পূর্বে তওবা করে আল্লাহ তার পুরো জীবনের গুনাহ মাফ করে দেয়। আরেকজন কয়, আমি নবীর জবান থেকে শুনছি, কেউ যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বে তওবা করে আল্লাহ তারও মাফ করে দেয়। সাহাবী কয়, আমি নবীর জবান থেকে শুনছি, কেউ যদি মৃত্যু আসার আগে, আজরাইল আসার আগেও তওবা করে আল্লাহ তারও মাফ করে দেয়। তার মানে বোঝা যায় আল্লাহ মাফ করতে প্রস্তুত। আমি আপনি মাফ চাইতে পারলেই আল্লাহ মাফ করে দেবে। এজন্য হইরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে, খালেজ দিলে, খাঁটি দিলে, মুখে মুখে তওবা করলে চলবে না। নবীজির সাহাবী, কষ্ট হইতেছে আপনাদের? গতকালকে মাহফিল ছিল দিনা নওগাঁ, সারা রাত ঘুম না পাইরা হুজুর ঘুম দিয়ে আমার দিছে, হুজুর আইতেই। আচ্ছা, আপনি কইছেন না, এত পারা যায় না। খুব মহব্বত করে ইমাম সাহেব হুজুর। সারা রাত্র ঘুম না পাইরা কালিয়া করে এসে সকাল ফজর করে ঘুমাইছি, 10টায় আবার গাইড রান দিছি। আপনাদের এই রাস্তাটা তো একদম আন্তর্জাতিক লেভেলের, পুরস্কার দেওয়া দরকার। ওই কালিয়া করতে এই মূল পর্যন্ত আইতে সময় লাগে 10 মিনিট, বাহিরে আইতে লাগে 1.5 ঘন্টা। তো পুরস্কার দেওয়া দরকার না? এটা যে কবে ঠিক হইব আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। রাস্তা ভালো, কিছু বাস ওলা ড্রাইভার আছে, ড্রাইভাররা রাগ করেন না, এটা হাঁসাটা ঘুরাই দিয়া, হ্যাঁ, যাত্রী তুলে। রিক্সাওয়ালা দেখবেন একটা মাথা ঢেলে দিছি হুদায়, আপনি তাকায় দেখবেন বিশাল জাম। যদি উপর থেকে তাকায় দেখবেন, ফাঁসা একটা এদিকে একটা ওদিকে দিয়ে 3 জনে গল্প করতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এদিক দিয়ে তো মানুষের ভোগান্তি। যারা চালক ভাই আছেন এই কাজগুলি করবেন না। মানুষকে কষ্ট দিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এটা শুধু রাস্তার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকায় দেখে একটা যুবক চার রাস্তার মোড়ে মাটিতে ঘোরাঘুরি করে কান্দে। ওমর বড় পাষাণদের একজন সাহাবী ছিলেন, কিন্তু ওমর এই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে নিজের চোখের পানি বের হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবকের কাছে যায়া ডাক দিয়া কই, ভাইরে এই সকালবেলা কেন তুমি কান্না করো? যুবক ডাক দিয়ে কই, ওমর ভাই, কান্নার কারণ তো তোমার কাছে কয়ে কোনো লাভ নাই। কই কিতা করতে পারি? আমার একটু নবীজির দরবারে নিয়ে যাও, আমি বিশ্ব নবীর কাছে আমার কান্নার কারণটা বলতে চাই। ওমর ডাক দিয়ে কই, ঠিক আছে, তুমি আবদার করছো, তোমার আবদার পূরণ হবে, আমি নবীজির কাছে নিয়ে যাব। মুসলমান ভাইরা নিয়ে আমার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবারে, নবীজির ঘরের সামনে হাজির। যুবকটাও নবীজির পেছনে পেছনে। এমন সময় ওমর নবীজির দরজার সামনে জিয়া আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আল্লাহর নবী সালামের জবাব দিয়া দরজা কইরা তাকা দেখে ওমরের চোখ পায়া পায়া টক টক কইরা পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, এমন ভাবে সকালবেলা কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানবার যা। ওমর ডাক দিয়ে কই, নবীজি, একটা যুবকের কান্না দিঘা আমি ওমর চোখের পানি ধইরা রাখতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, যুবকটা কেন কান্দে? কান্নার কারণটা কি? ওমর ডাক দিয়ে কই, নবীজি,
কান্নার কারণটা যুবক আমার কাছে বলতে চায় না, কান্নার কারণটা আপনার কাছে বলতে চায়। যুবকটা বাহিরে দাঁড়ায় আছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, যুবকটাকে আমার সামনে উপস্থিত করো। যুবকটা নবীদের সামনে বৈশা মাথাটা নিচের দিকে দিয়া ফুপায়া ফুপায়া মায়া কান্না কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা যুবক, এমন ভাবে সকাল বেলা কেন কান্দ? তোমার কান্নার কারণটা জানবার যায়। যুবকটা চোখের পানি পালায় কই নবীজি, আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, অনেক বড় ভুল করেছি, অনেক বড় নাফরমানি করেছি। নবীজি আমার দিল সাক্ষী দে আমার আল্লাহ, আমার এই জিন্দেগির গুনাহটা বুঝে মাফ করবো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে, কত বড় গুনাহ তুমি করছো? যুবকটা ডাক দিয়ে কই নবী জি, আমার মনে হয় অনেক বড় গুনাহ আমি করেছি। নবী ডাক দিয়ে কই যুবক রে, তুই কি জমিনের চাইতে বড় গুনাহ করছো নি? যুবকটা কই নবী জি, আমার দিলটা সাক্ষী দে আমি জমিনের চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক, তুই কি চন্দ্র সূর্য লৌহ কলম গোটা পৃথিবীর চাইতে গুনাহটা তোর বড় নি? যুবকটা কান্দে আর কই নবী গো, আমার দিল সাক্ষী দে আমি দুনিয়ার সব কিছুর চাইতে বড় গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে, তোর গুনাহ যত বড়ই হোক না কেন রে, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আমার বাবারা বাইরা পর্দার আড়াল থেকে আমার সোনা মা বোনেরা খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা করে শুনবা। আল্লাহ নবীর সাহাবী নবীজির সামনে বৈশা বৈশা কান্দে। আল্লাহ নবী কই যুবক রে, গুনাহ যত বড়ই হোক না কেন, যদি তওবা করতে পারো রে, আল্লাহ অবশ্যই তোমারে মাফ করে দিবে। হে যুবক, তুমি কি গুনাহ করছো আগে আমায় বলো না, তুমি যদি না বলো কেমন করে আমি সমাধান দিব? যুবকটা কান্দে আর কই নবী জি, তাইলে আপনার কাছে গুনার কথা না বলি। নবীজি আমার নেশা এবং পেশা, এই মদিনার কোন মানুষ যখন মারা যায় তার আপনজনরা তারে গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া যখন তারে কবরে শোয়া দেয়, আমি রাত্রে গভীরে ওই কবরের পাশে যাইয়া মাটিগুলি সরাইয়া বাঁশগুলি সরাইয়া চাটাইগুলি সরাইয়া নবীজি ওই কবরের ভিতরে নেইবা ওই মাইয়াতের শরীরটা থেকে উলঙ্গ কইরা আমি কাফনের কাপড়গুলি চুরি কইরা আমি বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। এই কাফনের কাপড় বিক্রি কইরা আমি আমার পরিবার চালায়, আমি আমার সংসার চালায়। আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক, এত নিকৃষ্ট কাজ তুমি কেমনে করো রে? যুবকটা কান্দে আর কই নবী জি, এইভাবে আমি আমার জীবন চালাইতেছি। গত কয়েকদিন পূর্বের ঘটনা, এই মদিনার একজন সুন্দরী একজন রূপবতী কন্যা বিদায় হয়ে গেছে। একজন সুন্দরী মেয়ে মারা গেছে, তার আপন জনটা তারা গোসল করাইয়া ওইভাবে একই নিয়মে কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া মেয়েটারে কবরে শুয়াইয়া সবাই বাড়িতে চলে গেছে। রাত্রটা গভীর, বড় অন্ধকার হয়ে গেছে। ওগো নবীজি, রাত্রের অন্ধকারে আমি ভাবছি কেউ আমারে দেখবো না। বলেন তো রাত্রে দেখে কে? জোরে কই না দেখে কে? আমার সমাজের কিছু মানুষ আছে লুকায় গুনাহ করে, আছে না? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই ঈমান যদি, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, গুনাহ হবে না। আপনার যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ আমরা দেখতেছে। একজন মানুষের যদি এমন হয় যে রাত্রে বেলা ওই রাস্তা থেকে ডাকাত ধরতে পারে, আমার জীবনের হানি হতে পারে, এই লোক ওই রাস্তা দিয়ে যাবে না। কথা কি ঠিক? যেই মানুষটা জানবে যে এই রাস্তা দিয়ে গেলে, এই পাপ করলে, এই গুনাহটা করলে কেউ না দেখলেও দেখতেছেন আল্লাহ, এই মানুষের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। নেকি তো সবাই করে, নেকি করা সহজ, কিন্তু গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। দেখবেন নামাজ পড়ে সুদ খায়, আছে? নামাজ পড়ে জিনাও করে, 5
পাপের সাথে জড়িত, এজন্য নেকি করা সহজ, গুনাহ থেকে বাঁচা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহর বান্দা দাঁড়ায় যাবে, হজ করছে, জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, কুরবানি বাদ দেয় নাই, যাকাত বাদ দেয় নাই, ইবাদতের পাহাড়, বড় আনন্দিত, জান্নাতে যাইবগা। এই মুহূর্তে একদল সামনে হাজির, আল্লাহ গো, এই তো আমার দুনিয়াতে ধমক দিছে, আমি তারে মাফ করতাম না, কি চাস কো আল্লাহ, আমার কিছু নেকি দিলে তারে মাফ করে দেব। কিছু করার নাই, আল্লাহ কব ঠিক আছে, এর কিছু নেকি দিয়া দেব। আরেকজন দাঁড়াই দিব, আল্লাহ 50টা টাকা বাহি খাইছি, বলা দিন করছি, দিছে না। কিছু লোক দেখবেন বাকি খাইয়া দোকানের আশপাশে আর নাই, কি সুন্দর, ওরে বাপরে বাপ, মনে হয় তার বোনের জামাই লাগে বাকি নেওয়ার সময়। বাকি নেওয়ার পরে মনে হয় যেন জিব্রাইলের লগে সম্পর্ক, আর আগেই তার শত্রু। 3 মাস খাওয়ার পরে আর দোকানের সামনে যায় না। এরকম কাস্টমার আছে, অভাব নাই। ঋণ নিয়ে ঋণ দেয় না, নেওয়ার সময় ওরে বাবা মনে হয় যেন সরিষা ফুলের মধুরা পড়তেছে মুখ দিয়া। দেওয়ার সময় মনে হয় যেন গুপকুর সাপের 20টা মুখের ফুটে দিচ্ছে। এই কাজগুলি করবেন না, ঋণ নিয়ে ঘুরাইবেন না, দোকানে বাকি খায়া বাকি রাখবেন না। কাল কিয়ামতের ময়দানে কবে আল্লাহ আমার দোকানে বাকি খাইছিল, অনেক চাইছি দিছে না, ধৈর্য ধরে বসে রইছি, আজকে দিতে হইব। কি চাস নাকি কোনে আনে, আল্লাহ আমার জমির 2 হাত বাড়ায় আনিছিল, কিচ্ছু কইতে পারে নাই, দাপটলা ছিল, আজকে চাই। কি চাস কোনে কি কোনে আনে, আল্লাহ আমার গালি দিছিল, ক্ষমতার জোরে ধমক মারছিল, আল্লাহ গো রিকশাওয়ালা 10 টাকার ভাড়ায় আমার 5 টাকা দিছে, কইতে পারে নাই, ক্ষমতা ছিল, আমি গরিব মানুষ, ধৈর্য ধরছি, আল্লাহ আজকে কি দিবা তুমি দেও। কি চাস কোনে কি লয়ে যা। দিতে 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 হাজি গাজি নামাজি একদম টুন্ডা হয়ে যাবো, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত আরো লোকজন আইব, কি দিব কিছুই নাই। শেষ পর্যন্ত অন্যের গুনাহ তার উপরে চাপাই দিয়ে জাহান্নামের ভিতরে ফাটাই দিব। এজন্য ভাই ইবাদত করা সহজ, গুনাহ থেকে বাঁচা বড় কথা কয় না, গুনাহ থেকে বাঁচা বড়। এজন্য গুনাহ থেকে বাঁচবো, ইবাদত কম হোক কিন্তু গুনাহ থেকে বাঁচবো। একটা কথা আছে না, আখলিস দিন, চোখের পানি পালায় পালায় কান্দে, আর ডাক দিয়া কই নবীজি গো, আমার জীবনে অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমি মৃত দেহ দেখা কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করি, কিন্তু কিছুদিন আগে একজন যুবতী কন্যা মারা গেছে, তার আপনজনরা তারে গোসল করাইয়া কাফন জানাজা পড়াইয়া এই মেয়েটারে কবরে শুইয়া সবাই যখন যার যার গন্তব্যে চলে গেছে, আমি রাত্রে গভীরে নির্জনে এই যুবতী মেয়েটার কবরের পাশে যাইয়া মাটি গুলি বা গুলি চাটাই গুলি সরাইয়া এই মেয়েটার কবরের ভিতরে নেইমা আমি কাফনের কাপড়টা চুরি কইরা এই যুবতী মেয়েটারে উলঙ্গ কইরা কাফনের কাপড় গুলি চুরি কইরা আমি যখন আমার গন্তব্যের দিকে রওনা হব, নবীজি গো এমন সময় আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিল, আজকে যে মেয়েটার দেহ দেখা কাফনের কাপড় চুরি করছ, এই মেয়েটারে কোনোদিন দেখো নাই, এই মেয়েটা বড় সুন্দরী, মদিনার সবচাইতে রূপমতী, এই চক্ষু কোনোদিন দেখে নাই, একটু তাকা দেখ না রে মেয়েটা কত সুন্দরী। যুবকটা কান্দের কই নবীজি আমি শয়তানের ধোঁকায় পয়রা গেলাম, কবরের দিকে আলো জ্বালাইয়া মেয়েটার দেহর দিকে তাকা দেখি, সত্যি সত্যি মেয়েটা বড় সুন্দরী, এত সুন্দর চক্ষু কোনোদিন দেখে নাই, এত রূপবতী চক্ষু কোনোদিন দেখে নাই। আমি মেয়েটার দেখা আবার যখন আমি রওনা হলাম, শয়তান আবার আরেকটা ধোঁকা দিল, এ যুবক এই মেয়েটারে একা একা কবরে রেখা কোথায় যাইতেছ? এই মেয়েটা তো চোখে দেখে না, কোথাও বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, কিছুক্ষণ আগেই তো মারা গেল। এ যুবক দুনিয়ার কেউ তোর দেখবে না, চাইলে রাত্রে গভীর অন্ধকারে মেয়েটার সঙ্গে অপকর্ম করতে পারো, মনের কায়সাতরা মেটাইতে পারো, অর্থাৎ জিনা তুমি করতে পারো। চোখের পানি ফেলাইয়া আল্লাহ নবীর দরবারে বসে বসে কান্দে, আর ডাক দে
দিয়া কই নবী গো আমি শয়তানের দোকায় পয়রা গেলাম, একটা দৌড় দিয়া আমি কবরের ভিতরে নেমা গেলাম। ওই যুবতী মৃত দেহটার সঙ্গে আমি সিনা কইরা গুনার কাজটা কইরা আমি আমার গন্তব্যের দিকে যখন রওনা হব, আমি পিছন দিক থেকে তাকাই না, আমি নজর কইরা শুনি রে আমার আল্লাহ মনে হয় মেয়েটার জবান খোলা দিয়েছে। মেয়েটা নাম দিয়ে যুবক এই কবরের ভিতরে আমার দেহটারে তুই না বানাইলি, আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার শরীরে কোনো পাপ ছিল না, আমার দেহটার অপবিত্র বানাইলে। যুবক মনে রাখবি কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোকে ছাড়ব না, আল্লাহর দরবারে নালিশ দান করাবো, আমি তোকে কোনোদিন মাফ করব না। এই কথা বলতে দেরি যুবকটা কই নবীজি এই কথা শোনার পরে আমি আর একটা মিনিট দাঁড়ায় থাকতে পারি না। নবীজি আমার দিলটা বড় ভেঙে চুরমার হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার জীবনে অনেক বড় গুনাহ কইরা পালাইছি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে বুঝি মাফ করব না, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করব না। আমি একটা দৌড় দিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছি। নবীজি ঘরের ভিতরে ঘুমাইতে গেছি, আমার দুই চোখে ঘুম আসে না। নবী গো দৌড়ায় জঙ্গলে গেছি, আমি জঙ্গলের ভিতরে থাকতে পারি না। নবী গো 3 দিন হয়ে গেছে, এই 3 দিনের ভিতরে এক লুকমা খাবার আমি খেতে পারি না, এক ফোঁটা পানি আমার ভিতরে যায় না। নবী গো আমার দিলটা বারবার সাক্ষী দে আমার আল্লাহ আমার এই জীবনের গুনাহটা মাফ করবে না। আল্লাহর নবী ডাক দে কই যুবকরে মস্ত বড় গুনাহ করছ, তোমার আল্লাহ মাফ করব কিনা এই কথা আমি বলতে পারবো না। যাও যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, আমার কাছ থেকে চলে যাও। বন্ধু আল্লাহর নবী যখন এই কথা বলল, যুবকটা চোখের পানি ছাইরা দিয়া একটা দৌড় দিয়া পাহাড়ের উঁচাই উঠা গেছে। জঙ্গলের ভিতর ঢুইকা পাহাড়ের উঁচাই উঠা যুবকটা চোখের পানি ফেলাইয়া সেজদায় পইরা কান্দে। এ বন্ধু একদিন 2 দিন না, একাধারে 40 দিন এক ফোঁটা পানিও খায় নাই, এক লুকমা খাবারও খায় নাই। কিতাবের লেখক লেখে রে এই 40 দিনের ভিতরে যুবকটা সেজদায় পইরা আমার আল্লাহর ডাইকা কই আল্লাহ তোমার নবী তাড়ায়া দিছে গো, তুমি যদি তাড়ায়া দাও আমি কার কাছে মাফ চাইব রে আল্লাহ। ও মালিক তুমি যদি আমার মাফ না করো আমি জীবনে তাই মাথা উঠাইব না রে আল্লাহ। ও আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই। একাধারে 40 দিনে যুবকটা কান্দে কান্দে চোখের পানি ফেলাইয়া চোখের পানি ফুরা গেছে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, হ্যাঁ জিব্রাইল আমার নবীর কাছে যাবে, নবীর যে জিগাইবি রে আমার আল্লাহ 3টা প্রশ্ন রাখছে। 1 নাম্বার প্রশ্ন নবীরে জিগাইবি রিজিকের মালিক কে? জিব্রাইল নবীর সামনে এসে কই নবী গো রিজিকের মালিক কে? আল্লাহ নবী বলেন রিজিকের মালিক তো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন নবী গো আল্লাহ জিগাইছে হায়াতের মালিক কে? আল্লাহ নবী কো হায়াতের মালিক তো আল্লাহ। এবার জিব্রাইল কই নবীজি বলেন তো মাফ করার মালিক? আল্লাহ নবী ডাক দিয়ে কই নবীজি ক্ষমা করার নবী ডাক দিয়ে কই ক্ষমা করার মালিক আল্লাহ। এবার জিব্রাইল স্মরণ করায় দেয় নবী গো গত 40 দিন আগে একটা যুবক গুনাহ কইরা সিনা কইরা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আইছিল, নবী আপনি তাড়ায় দিছিলেন কিন্তু আমার আল্লাহ তাড়ায় দেয় নাই। এই যুবকটা খাইয়া না খাইয়া চোখের পানি ফেলাইয়া 40 দিন আল্লাহর দরবারে কান্না করেছে। নবী এই 40 দিন কান্না করার কারণে আমার আল্লাহ এই যুবকটাকে এমন কইরা মাফ কইরা দিছে গো, তার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিছে। এ বাবারা ভাইরা, সুতরাং আমি আপনার জীবনে এত বড় গুনাহ করিনি, এত বড় নাফরমানি করি নাই, তবে যতটুকু করছি জাহান্নামের লাগা যথেষ্ট। এজন্য বাবারা ভাইরা কখন যেন আজরাইল এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। কার জন্য জানি? যখন আর বাসগুলি রেডি হয়ে গেছে,
কার জন্য জানি এই জামগোড়া বাজারের কাপড়ের কাপড়গুলি রেডি হয়ে গেছে, কার জন্য জানি যার যার জায়গার অবস্থানে কবরের 3.5 হাত জায়গাটা রেডি হয়ে গেছে রে। এই জন্য ভাইরা বাবারা একটু দিলটা নরম করে দেখেন না, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাথাটা একটু নিচু করে দিয়া একটু মোরাকাবা করেন, জীবনে কত গুণা আপনি করেছেন। এ বন্ধু আমার আল্লাহর বড় নিয়ম, এই পৃথিবীর কোন মানুষ যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দেয়। এ বাবা না মাইনাম, আপনি কেন খালেদ দিলে কাটে দিলে তওবা করবেন না? কেন আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন না? একটু চিন্তা করে দেখেন না। আমি 5-7 মিনিটের ভিতরে পয়েন্টটা গোছায় নিব। যদি কাটতে পারেন কপাল ভালো, যদি বুঝতে পারেন কপাল ভালো। আহারে বন্ধু একটু চিন্তা করে দেখো না, এখন যদি আজরাইল সাজা যুবক বন্ধু আসরের নামাজ পর্যন্ত আমারে তোমারে দুনিয়ার জমিনে কেউ রাখতে যাবে না। আজানটা হয়ে যাবে, আসরের নামাজের আগেই মসজিদের মাইকে আলাপ হয়ে যাবে। জামগোড়া শিমুলতলা আব্দুর রহিম আব্দুল কুদ্দুস অমুক জায়গার অমুক বিদায় হয়ে গেছে। এ বন্ধু চিন্তা করে দেখো না, এই মাইকিংটা যখন হয়ে যাবে এই দুনিয়ার সব কেমন যেন পর হয়ে যাবে রে। আপন বন্ধুগুলি তুমি যে যে ডিস্ট্রিক্টের থাকো না কেন, আপন মানুষগুলি পাগল হয়ে যাবে রে। কখন তোমারে বাড়িতে পৌঁছা দিবে, কখন তোমারে কবরে শোয়া দিবে, তোমার লাশটা বাড়িতে নিয়ে এ যুবক বন্ধু ঘরের ভিতরে ঢুকাইব না। যে দামি খাটটা আমি তুমি সব কইরা বানাইছিলাম, এই খাটার ভিতরে শোয়াইব না রে। মসজিদের ভাঙা পালকিটা আমার তোমার তোর সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধু ওই খাটকের ভিতরে এই প্রচন্ড শীতের ভিতরে আমার তোমার বেবির দিলেও মায়া থাকবে না, আমার তোমার সন্তানের দিলেও মায়া থাকবে না। ওই খাটকির ভিতরে শোয়াবে, বাবার ঠান্ডা লাগবে, সন্তানের চিন্তা করবে না। বিবি স্বামীর ঠান্ডা লাগবে, এই চিন্তা বিবি করবে না। আহারে পাতলা চাদরটা খাটকিতে বিছাইয়া আমার তোমারে ওই খাটকিতে শোয়া দিবে রে। বাবার ঘাড়ে ব্যথা করবে, এই চিন্তা সন্তান করবে না, বিবি করবে না। যেই বিবি রাত্রে যায় দেখছো বিছানাটা গুছায় রাখবে, ওই দিন আর বিবি আইব না, কেউ তোমার মাথার নিচে বালিশ দিব না, একা একা খাটকিতে শুয়ে রাখবো। একটু চিন্তা করে দেখো না, এলাকার আপন মানুষগুলি বন্ধু বান্ধবগুলি দৌড়ে আইব, কাপড়টা উঠাইয়া এক নজর তাকায় দেখে কইব, হারে আব্দুল্লাহ রে গতকাল কেউ না আমার সঙ্গে কথা কইলি, আরে সকালবেলা উঠে চোখ কইলি, একসঙ্গে অফিসে গেলাম, কেমনে বিদায় হয়ে গেলি, কেমনে বিদায় হয়ে গেলি। সবার মুখে শুধু একটা বাক্য থাকবে, কেমনে বিদায় হয়ে গেলি রে, কেমনে বিদায় হয়ে গেলি। এ বন্ধু কেউ আপন থাকবে না। নিজের আপন মানুষগুলি একটু ছোট আমি মনে করে দিয়ে খেয়াল করে আমার আপনার আপন মানুষগুলি আপনি তাকায় দেখবেন, হারে কেউ যাইতাছে জলদি জলদি বাস কাটুনের লাইগে, আরে কেউ যাইতাছে যেই জায়গায় তুমি আমি দিনের বেলা যাইতেও ভয় পাই। এ বাড়িওয়ালা, জমিওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, এ দিন মজুর শ্রমিক ভাই, দুনিয়ার সুখের লাইগা তো কত কিছুই করি, একটু পরকালের সুখের লাইগা দেখোটা চোখের পানি ফলায়া জীবনটারে বুঝাইতে পারো কিনা। এ বন্ধু যেই জায়গায় দিনের বেলা যাইতে ভয় পাই, ওই জায়গায় ছোট্ট একটা গরখরণ হয়ে যাবে রে। তাকে দেখবি আপন মানুষগুলি সুন্দর করে গোসল করানোর লাগে গরম পানি উঠানে বসায় দিছে। তাকে দেখবি আমার জন্য তোমার জন্য নতুন জামাটা ইমাম সাহেব দেখা দিতেছে। এলাকার মানুষগুলি সবাই তৈরি করতেছে কখন আমার তোমার বিদায় দিবে। এই দুনিয়াটা মিশে মায়া,
এই দুনিয়াটা পিছে মায়া, চক্ষুটা বন্ধ হয়ে গেলে কেউ নাই, চোখের পানি ছাড়া নেক আমল ছাড়া কিছু আমার তোমার কবরে যাবে না। এ বন্ধু চিন্তা করছো নি আমার তোমার লাশটা অন্য কেউ ধরবে না। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কইবা আব্দুর রহমানের বড় ছেলে কোথায়? ডান পাশের খাটকের মাথাটা ধরো, মেজু ছেলে বাম পাশে ধরো, আর বাতি যারা কইবা আপন জনটা খাটকিতে ধইরা ধইরা আমার তোমার কবরে নিয়ে। আরে ওই দিন আমি তুমি তাকায় দিব, বলার কোনো ক্ষমতা থাকবে না। যদি আমি তুমি নেককার হই কইব জলদি আমার কবরে নিয়ে যা, দেরি করিস না। আমি তুমি চোখে দেখবো, যদি বদকার হই কান্দা কান্দা কইব আমার কবরে দিস না, কবরটা বড় কঠিন, আমি বড় অন্যায় করেছি। এ বন্ধু কবরের সামনে লাশটা নিয়ে দূরের কোনো মানুষ কবরে নামবে না। যে মানুষটা তোমার কাছে সবচাইতে আপন, ওই মানুষটারে দেখবা তোমার মাথার দিকে ধইরা ধইরা কবরে নামাইতেছে। এ বন্ধু আপন মানুষটার মায়া লাগবো না, এই কবরের লাশটা থুইয়া একটা দৌড় দিয়া ফাল দিয়া কবরের উপরে উঠা যাবে। এ বাবারা ভাইরা একটু চিন্তা করে দেখো না, তোমার চাচা, তোমার ভাই, তোমার বন্ধু আপন জনটা ডাক দিয়ে কইব চিকন বাসটা মাথার দিকে দিস না, বড় মোটা বাসটা মাথার দিকে দিয়া দি। এই কথাগুলি আমি তুমি শুনবো, চোখে তাকা তাকা দিব। এ বন্ধু এই দুনিয়ার একা ঘরে আমি তুমি থাকতে ভয় পাই। একটু কোনোদিন চিন্তা করে দেখছো নি একটা একটা বাস যখন আমার তোমার উপরে দিবে কবরটা অন্ধকার হইতে থাকবে। আহারে কবরের বাতি বন্ধ হবে, সবাই ডাক দিয়ে কইব মাটি দে, জলদি কোদাল লাগা, জলদি জলদি মাটি দিয়া বুকটার উপরে চাপা দিয়া। সেই মানুষগুলোরে আপন মনে করছিলি, এই মানুষগুলি তাড়াতাড়ি মাটি দিয়া চলে যাবে। আরে বন্ধুটা দাঁড়াইব না, বাবাটাও দাঁড়াইব না, মা বিবি সন্তান কবরের পাশে দাঁড়ায় থাকবো না। এ বন্ধু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি পড়ে যাই, আমি মাওলানাও যদি পড়ে যাই, আপনারা কয়েকজন মিলে আমার লাশটা বাড়িতে পাঠায় দিবেন, মাগরিবের আগ পর্যন্ত সময় দিব না। বন্ধু জীবনের ভুলগুলি দেখো না, বুঝতে পারো কিনা, কারে তুমি আপন ভাবা কেউ নাই। এ বন্ধুরে একটু চিন্তা করে দেখো না, কোনা লয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলে 2 মাসের মাটি গড়িয়া বছরে চাপা দিবে রে, 1 বছরের 8টা পাইগা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলে কবরের ভিতরে সাপগুলি ঢুইকা যাবে রে। দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তায় যায় না, ঘরে সাপ দেখলে ঘরে ঘুমায় না। একটু চিন্তা করে দেখছো নি, 3.5 হাত মাটি চাপা ঘরের ভিতরে সাপগুলি যখন আমারে তোরে কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে। বাবা বইলা চিল্লাবি, বাপ বইলা বইলা কাঁদবি, কেউ নাই। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, জীবনে
কত গুনাহ করছো, চোখের পানি ফেলায় তওবা করো, চোখের পানি ফেলায় তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া, এ বন্ধু দুনিয়াতে সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। এই পৃথিবীর কোনো গুনাহগার কোনো গুনার দিকে তাকাইয়া তুই পুরো চোখের পানি ফেলাইয়া ভিখারির মতো হাত বাড়াইয়া আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর দিলেও মায়া লাগে। একটু জবানটা খুইলা ডাক দেও না রে আল্লাহ, চোখের পানি ফেলাইয়া পাগলের মতো ডাক দেও না আল্লাহ। আরো মা কইরা ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ তাকে দেখো না, জামগড়া শিমুলতলা মৃদাবাড়ি দুনিয়ার মসজিদের গোলাম গুলি কেমনে তওবা করে। আল্লাহ গো গুনার ভুলগুলি বুঝতে বাইরা কান্দে, আল্লাহ গো তোমার দিলে কি মায়া লাগে না, এ ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ দেখো না এতিমের মতো পাগলের মতো ডাকে, আরো চোখের পানি ফেলাইয়া মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ জানি না কার বাবা নেই, কার মা নেই, এ চোখের পানি ফেলায় ডাক দেন না আল্লাহ। ওগো আল্লাহ তাকা দেখো না, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গুনার ভুল বুঝতে পাইরা কবরের কথা শুই না, আল্লাহ যুবকরা কান্দে, ধারি পাকড়েওয়ালারা কান্দে। ওগো আল্লাহ তুমি কান্না ফেরত দিও না রে আল্লাহ। ওগো আল্লাহ তুমি তাকা দেখো না, আল্লাহ শিশু বাচ্চার মতো হাউ মাউ কইরা কইরা কান্দে। আল্লাহ গো তুমি কবুল কইরা না। আরে কোন দিন যেন আজরাইল হাজির হয়েছে। আল্লাহ গো জীবনে কত গুনাহ করছি আমি, আমার মতো পাপী আর মসজিদে কেউ নাই। ওগো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ না। আল্লাহ গো তোমার গোলামদেরকে নিয়ে আমি চোখের পানি বালায় কাঁদে, আমারে মাফ কইরা দাও। ওগো আল্লাহ গো বাকি জীবনটা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। ওগো আল্লাহ গুনাহ থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। আল্লাহ কবরটা সুন্দর কইরা দিও রে আল্লাহ। আল্লাহ কবরে বাবা নাই, মা নাই, বন্ধু নাই। আল্লাহ গো কবরে তুমি যারা কেউ নাই, আল্লাহ তুমি আমাদের কবরটা সুন্দর বানায় দিও। আল্লাহ গো হাসরটা সুন্দর বানায় দিও। আল্লাহ মিজান পুলসিরাতটা সুন্দর বানায় দিও রে আল্লাহ। আমাদের সবাইরে জান্নাতের মেহমান বানায় দিও। চিল্লায় বলেন আমিন। আরেকবার জবানটা করে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের মসজিদ আল্লাহর ঘর মসজিদ চোখের পানি ফেলায় তওবার মজলিসে বাবার জন্য মার জন্য আপনাদের কাছে যাচ্ছে। একটা নিয়ত করে টাকা তো ভাই কত জায়গায় আমরা দেই। আরে ব্যাংকে টাকা জমায়, সপ্তাহে মাসে বছরে মসজিদে আল্লাহর ঘরে টাকা জমা, কবরের জন্য বেশি বেশি করে যে যেমন পারেন 100, 200, 500 শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যারা দিচ্ছে, যারা দিবে, যারা দিতে চাচ্ছে প্রত্যেকের দানকে কবুল করে নেওয়া, বলেন আমিন। একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে, আমি আপনি চিরকাল থাকবো না, এটাই সত্য। সবাই পর হয়ে যাবে। এই যে টাকা পয়সা 5 তলা বাড়ি হয়ে যেতেছি, বাড়িটা তো বাড়ির জায়গায় থাকবে। আমার আপনার ব্যাংকের জমানো 50-20 লাখ টাকা সব থাকবে, আমি থাকবো না। এজন্য সময় সুযোগ করে নিয়মিত এতিম মিসকিন গরিবদেরকে কিছু দিবেন, এগুলি কবরে যাবে। মসজিদ মাদ্রাসায় দিবেন, এগুলি কবরে যাবে।
এগুলি আমার আপনার কবরে যখন প্রশ্ন আসবে তখন এগুলি সাক্ষী হয়ে দাঁড়াবে যে এই বান্দার কাছে আসো না, এ নিয়মিত দান করছে মসজিদ মাদ্রাসা এতিমদেরকে। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যারা বাহিরে রাস্তায় আছেন, ওপরে আছেন, আমার সামনে আছেন, সবাই একটা নিয়ত করে দিতে থাকেন, আমি কিছু কথা বলতে থাকি। মুহতারাম হাজিরিন, এটাই চরম সত্য যে একদিন, আমার একদিন না, এখনো তো হতে পারে আমার আপনার মরণ, এখনো হতে পারে। আমরা যে বেঁচে আছি এটাই তো বড় কথা, কখন মরে যায়। এজন্য ভাই মৃত্যুর আগে নিজের জীবনটা সাজানো দরকার। দুনিয়াটা কত সুন্দর করি আমরা, এই যে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছেন, কত দূর থেকে আসছেন যেন সংসারটা সুন্দর হয়, ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। নিজে চিন্তা করতেছেন আমি যেমনই থাকি সন্তান যেন সুখে থাকে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সবাই ইনকাম করে। আরে ভাই, এত সুন্দর করে দুনিয়া সাজানোর চিন্তা করি আমরা, একবারও কি এই চিন্তা হয় না যে আমার যে এখন মরে গেলে এখন কবর, এই কবরটা আমার সাজানো দরকার। এই কবরটাকে সাজাবো তাহাজ্জুদ দিয়া, নফল নামাজ দিয়া, ফরজ নামাজ দিয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার না কইরা, হ্যাঁ, মুরব্বিদেরকে শ্রদ্ধা কইরা, মা বাবার খেদমত কইরা, ইবাদত কইরা কবর সাজাইতে হবে। শুধু দুনিয়াতে চললে চলবে না, ইবাদত করব, আমার আপনার কবর সাজাবো। রাসূল বলেন যার কবর সুন্দর হবে তার হাসরের মাঠ সুন্দর হয়ে যাবে, যার হাসরের মাঠটা সুন্দর হবে তার পুল সিরাত মিজান সুন্দর হয়ে এই মানুষটা জান্নাতের ভিতরে চলে যাবে। হ্যাঁ, এজন্য কবরটা সুন্দর করার এখনই সময়, কবরে চলে গেলে আর সুন্দর করার সময় নেই। এজন্য নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, সময় পাইলে মোবাইলে ছবি গান টিভি না দেখা। এখন একটা অভ্যাস হয়ে গেছে, গুনাহ করে আস্তে আস্তে ছাড়েন, অল্প অল্প কোরআন তেলাওয়াত করে, মোবাইলে বয়ান শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। যুবকরা কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়েন না, যদি ঘুমের ভিতরে আজরাইল এসে থাবা মারে, আহারে আপনি নিশ্চিত জাহান্নামী। এই জন্য এই কাজগুলি কখনো করবো না। অন্তত পক্ষে আমরা যারা আছি কয়েকটা কাজ নিয়মিত করব, যেটা টাকা লাগে না, পরিশ্রম লাগে না। ওযু করে ঘুমাবো, সবসময় ঢিলা কুলুপ ব্যবহার করব, পবিত্র অবস্থায় থাকবো, মরণটা সুন্দর হবে। পারবো না ইনশাআল্লাহ? আমি এখানে চাকরি করেন, ফোরসব করে ঢিলা হইলে তো আর কোনো সমস্যা নাই। অনেক যুবক আছে, অনেক ভাই আছে নাপাক অবস্থায় থাকে, আহারে এই অবস্থায় যদি আপনি মারা যান, এগুলি করবেন না, পবিত্র অবস্থায় থাকবেন। এবং কি সবসময় পবিত্র অবস্থায় থাকার পরে যখনই ঘুমাইতে যাবেন, যারা মোবাইলে আসক্ত আছে একটু দূরে মোবাইলটা রেখে কোরআন তেলাওয়াত সাইডে শুনতে শুনতে ঘুমাই যাবেন। কাছে রেখেন না, কাছে রাখলে ক্ষতি হয়। একটু দূরে একটু সাউন্ড দিয়ে কোরআন তেলাওয়াতটা শুনতে শুনতে ঘুমাবেন। দেখবেন একদিন দুই দিন শুনতে শুনতে দিল পরিবর্তন হয়ে গেছে। এমনও হতে পারে আল্লাহ, এমনও হতে পারে আপনার জন্য দেখবেন আল্লাহ তাআলা নবীজির স্বপ্নে দেখায় দিবে। পবিত্র অবস্থায় ঘুমাবেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। যারা দুরূদ শরীফ পানি